গত বছর অর্থাৎ 2024 সালে একটা রিট হয়েছিল আদালতে আপনার কোনো একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কক্সবাজার জেলার জনৈক নাগরিক একটা রিট করেছিলেন। সেই রিটের বিষয়বস্তু ছিল যে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি হয়ে যাওয়া এবং এই নিয়ে তার অবজারভেশন ছিল এবং ভোট স্থগিত করার জন্য তিনি আবেদন করেছিলেন। স্বাভাবিকভাবে ভোট স্থগিত হয় নাই, কিন্তু আদালতের একটা নির্দেশনা ছিল যে তালিকাগুলোকে যাচাই বাছাই করা কমিটির মাধ্যমে। আমরা এটা নিয়ে সুদীর্ঘ আলোচনা করেছি। এটা আগেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, মাঝখানে আপনারা জানেন কমিশন না থাকার কারণে বিভিন্ন কারণে এটা হয়তোবা সামনে আসে নাই। আমরা এটাকে সামনে নিয়ে এসে নিষ্পত্তি করতে চেয়েছি এবং আমরা আলোচনা করেছি যে আমাদের ইনহেরেন্টলি ইনস্টিটিউটেড আমাদের কমিটিগুলো আছে বিভাগীয় পর্যায় থেকে উপজেলা পর্যায় পর্যন্ত। পাশাপাশি আমরা সাম্প্রতিক সময়ে আপনার রোহিঙ্গারা যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে সেই জন্য আমাদের যে বিশেষ এলাকা আছে 26টা উপজেলাকে 56টা উপজেলাকে সংশ্লিষ্ট করে সেগুলো আমরা নিয়মিতভাবে আমরা হালনাগাদ করে থাকি। আর রোহিঙ্গাদের তারপরেও প্রতারণামূলকভাবে যদি কেউ ঢুকে যায় সেটা প্রাত্যহিকভাবে আমাদের বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। তো এমত অবস্থায় আমরা এই রিপ্লাইটা রেডি রাখবো, যদি এটা কজ লিস্টের সামনে আসে আমরা সেইভাবে রিপ্লাই দিব। এটা ছিল প্রথম আলোচনা। এরপরে আমাদের দ্বিতীয় বিষয় যেটা আলোচনা হয়েছে, আপনারা জানেন যে আমাদের ভোট এনআইডি সংশোধন রিলেটেড বেশ কিছু জিনিস দীর্ঘদিন পেন্ডিং থাকে, বিভিন্ন কারণে থাকে। এটাকে কিভাবে আরও সহজীকরণ করা যায়, আমরা তো ক্যাটাগরি ক1, খ1 এবং গ এখন বর্তমানে মাঠ পর্যায় পর্যন্ত ডেলিগেট করা আছে। তারপরেও দেখা যায় কিছু জটিল বিষয় আছে যেগুলো সহজে সমাধান করা যায় না। সেটা আর কিভাবে সহজীকরণ করা যায় সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যে বিষয়গুলো মনে হবে যে না এখানে ব্যক্তি নাগরিকের কোনো নাই, কোনো ভুল ইন্টেনশন নাই বা কোনো অবৈধ ইন্টেনশন নাই, সেগুলোকে সহজভাবে সমাধান করে দেয়া, সেটার জন্য ডেলিগেশন যেটা করা সম্ভব সেগুলো ডেলিগেট করে দেওয়া হবে। দ্বিতীয়ত হচ্ছে যে অনেকে দ্বৈত আপনার কার্ড দুবার এনআইডি করেছেন। এই সংখ্যাটা খুব বেশি নয়, কিন্তু সংখ্যাটা মাঝে মাঝে আমাদের সামনে আসছে। এদের ব্যাপারে কি হবে? তো এদের ব্যাপারে আমরা আবারও দেখতে চেয়েছি যে ভুলভাবে যদি কেউ দুইবার করে দিয়ে থাকে তাহলে যে এক্সিস্টিং আমাদের সিস্টেম আছে যে দ্বিতীয়টা বাতিল হয়ে যাবে এবং প্রথম ডাটাটাই থাকবে। দ্বিতীয় ক্যাটাগরি হতে পারে সে হয়তো কোনো একটা সার্ভিস অ্যাডভান্টেজ নেওয়ার জন্য বা অন্য কোনো অ্যাডভান্টেজ নেওয়ার জন্য, যে তার বয়স বেশি হয়ে গেছিলো, কোনো না কোনোভাবে সে প্রতারণার আশ্রয় নিয়ে একটা এনআইডি করে আপনার চাকরি নিয়েছে এবং এরকম কেস কিন্তু আমাদের সামনে এসছে। তো আমরা এটাকেও নিরুৎসাহিত করার জন্য যে অ্যাজ ফার অ্যাজ পসিবল আমরা নিরুৎসাহিত করব। আর তারপরেও যদি কোনো কেসকে মনে হয় যে না দেয়ার ইজ এ জেনুইনিটি এবং এটা দেখার অবকাশ আছে, এটা কমিশন পর্যন্ত আসবে। আর তৃতীয় আর একটা আছে যে নিজের পরিচয় পুরোপুরিভাবে পরিবর্তন করে ফেলতে চাই। সে হয়তো কোনো একটা সমাজে বড় ধরনের অপরাধ সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল। তো এই ধরনের কেসগুলোকে আরও কঠোরভাবে আমরা করব। তাতে যদি সেগুলো দীর্ঘমেয়াদেও যায় কিছু করার নাই, আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং ইন্টিগ্রিটি অফ আওয়ার ডেটাবেস এটার সাথে আমাদেরকে এটা করতে হবে।